টিস্যুর উপর হ্যান্ড ওয়াশ দিন আর আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। একটা টিস্যুর উপর কিছুটা হ্যান্ড ওয়াশ সুন্দর করে ছড়িয়ে দিয়ে এই টিস্যুটা রোদে বা চুলার তাপে ভালোভাবে শুকিয়ে নিন। এবার এই টিস্যুটা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে একটা ছোট কৌটা সংরক্ষণ করে এটা বাচ্চাদের স্কুল ব্যাগ বা আপনি বাইরে যখন যাবেন তখন আপনার ব্যাগের মধ্যে নিয়ে যাবেন। বাইরে অনেক সময় গেলে আমাদের হাত ধোয়ার প্রয়োজন পড়ে, তখন কিন্তু হাতের কাছে হ্যান্ড ওয়াশ থাকে না, তখন এইটা দিয়ে আপনি আপনার হাতটা পরিষ্কার করে নিতে পারবেন। এটা কিন্তু 100% কার্যকরী। মাছ ভাজার আগে এই ভুল কাজটা কখনোই করবেন না। আর এই পদ্ধতিতে মাছ ভাজলে আপনি কিন্তু এক বসাতে 8-10 কেজি মাছ আরামসে ভাজতে পারবেন। প্রথমে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে একটুখানি আটা দিয়ে দিবেন। আটাটা লাল হয়ে আসলে এর মধ্যে মাছগুলা দিয়ে দিবেন। এবার আপনি আপনার ইচ্ছা মতো উল্টিয়ে পাল্টিয়ে মাছটা নিতে পারবেন। এতে করে মাছটার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই পদ্ধতিতে মাছ ভাজলে কিন্তু তেলও টানবে না। চুষি পিঠা বানানোর এই অসাধারণ টেকনিকটা আপনাকে জানতে হবে। আমরা কিন্তু চুষি পিঠা খেতে অনেকেই পছন্দ করি, কিন্তু বানাতে পারি না সময় স্বল্পতার কারণে, সেজন্য খেতে চায় না। সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী চুষি পিঠা বানিয়ে নিতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন। রান্না করার সময় কাঁচামরিচ কাটতে গেলে কিন্তু হাত জ্বলে, তাই আমি ইউটিউব আমার কাছে জানতে চেয়েছিলাম, মামা এমন একটা পদ্ধতি শিখিয়ে দাও যাতে আমার মরিচও কাটা হয়ে যায় আর হাতও না জ্বলে। তো মামার কাছে ভাগ্নে আবদার করেছে আর মামা সেটা না শুনলে হয়, তো আমি ইউটিউব মামার থেকে এই পদ্ধতিটা শিখে নিলাম। এটা কিন্তু অসাধারণ একটা টেকনিক, অবশ্যই ট্রাই করবেন। ধনে পাতা দীর্ঘদিন পর্যন্ত টাটকা এবং ফ্রেশ থেকে খাওয়ার এই পদ্ধতিটা আপনাকে জানতেই হবে। ধনে পাতা বাজার থেকে নিয়ে আসলে 2 দিনের নেতিয়ে পরে বেশি দিন সংরক্ষণ করে খাওয়া যায় না। সেক্ষেত্রে কি করবেন, এরকম একটা কাপের মধ্যে কিছুটা পানি নিয়ে এর মধ্যে ধনে পাতার গুঁড়াটা ভিজিয়ে রেখে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী যদি একটা বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখেন, এতে করে 1 মাস পর্যন্ত ধনে পাতা টাটকা খেতে পারবেন, একটা পাতাও নষ্ট হবে না। আপনি মারা যাবেন তবুও চা পাতা এইভাবে ব্যবহার করবেন না, কারণ একবার যদি চা পাতা এইভাবে ব্যবহার করেন আপনি চুল কাটতে কাটতে হাঁপিয়ে যাবেন, তবুও আপনার চুলের বৃদ্ধি পাওয়া বন্ধ হবে না। তার জন্য কি করতে হবে, 1 চামচ চা পাতা, 1 চামচ চাউল আর 1 চামচ মেথি ভালোভাবে 1 কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই পানিটা দিয়ে নিজের চুল ধুয়ে ফেলবেন। 7 দিন পরে চুলের পরিবর্তন দেখে আপনি নিজে অবাক হবেন। একটা চুড়ি আর রাবার ব্যান্ডের সাহায্যে লুজ বালিশের কভার টাইট করার এই নিনজা টেকনিকটা আপনাকে জানতেই হবে। অনেক সময় বালিশের কভারটা লুজ হয়ে গেলে সেটা দেখতে ভালো দেখায় না, সেক্ষেত্রে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী একটা রাবার ব্যান্ড আর একটা চুড়ির সাহায্যে এরকম সুন্দর করে বালিশের কভারটা টাইট করে নেবেন। এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর অসাধারণ একটা টেকনিক। ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করার আগে এই ভুল কাজটা করছেন না, তো ফ্রিজ থেকে মাছ বের করে সরাসরি এরকম পানিতে ভেজাবেন না, এতে করে মাছের পুষ্টিগুণ ঠিক থাকে না, খেতে অনেক মজা লাগে না। সেক্ষেত্রে কি করবেন, পলিথিনের মধ্যে মাছগুলো রেখে পানির মধ্যে দিয়ে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে করে মাছের পুষ্টিগুণ ঠিক থাকবে, খেতে অনেক মজা লাগবে। 50 বছরের দম আটকানো কাশি ভালো করুন এই ঘরোয়া উপায় দিয়ে, যার জন্য লাগবে 1 চামচ আদা রস, 1 চামচ লেবু রস আর 1 চামচ সরিষার তেল। এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে প্রতিদিন যদি 1 চামচ করে খেতে পারেন, 50 বছরের দম আটকানো কাশি আপনার ভালো হয়ে যাবে আর আপনার গলা থাকবে একদম ফ্রেশ। রোজ রোজ একই ধরনের নাস্তা খেয়ে জামাই বেটা বিরক্ত, আজকে বলতেছে সে রুটি খাবে না, তাকে অন্য ধরনের নাস্তা বানাই দিতে। তো আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই আবদার করেছে, তার আবদার আমি না রেখে থাকতে পারি, তো আমিও তার জন্য স্পেশাল একটা নাস্তা বানাই নিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাস্তাটা কেমন হয়েছে। স্পেশাল